জীবনে অর্থ কে না চায়? অর্থ না থাকলে বেঁচে থাকাই বৃথা। এই সামান্য অর্থ উপার্জনের জন্যই আমাদের এত পরিশ্রম, এত কৃচ্ছ সাধন। আজকাল দিন এমনই হয়েছে যে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। পরিশ্রমের পরও যদি কাঙ্ক্ষিত অর্থ হাতে না আসে তখন কারই বা ভালো লাগে। আবার অনেকে যথেষ্ট অর্থ উপার্জন করেও তা ধরে রাখতে পারেন না। তাই মাসের শুরুতে হাতে টাকা থাকলেও মাসের শেষে গিয়ে সেই টানাটানির মধ্যেই পড়তে হয়। জ্যোতিষশাস্ত্র বলছে পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, কিংবা শুধু সারাদিন পরিশ্রম করেই অর্থবান হওয়া যায় না। তার জন্য জীবনে পজিটিভ এনার্জির খুবই প্রয়োজন। নইলে আর্থিক পথ কিছুতেই মজবুত হবে না, কোনো না কোনোভাবে তা বাধা পাবে। আসলে এই অর্থ, যশ, খ্যাতির উপর ভীষণভাবে নির্ভর করে বাস্তু। কিছু নিয়ম মেনে চললে কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসতে বাধ্য। অনেক সময় বাড়িতে আমরা এমন কিছু সাধারণ ভুল করি যার জন্য অর্থ উপার্জনের পথ ভীষণ জটিল অবস্থার মধ্যে পড়ে যা একেবারেই কাঙ্ক্ষিত নয়। আর তাই যেসব নিয়ম অবশ্যই মেনে চলবেন। ডাস্টবিন রাখার সঠিক জায়গা। ফেংশুই বলছে ভুলেও ডাস্টবিন ঘরের ভেতরে রাখবেন না। ডাস্টবিন প্রতিদিন পরিষ্কার করা উচিত। ঘরের ভেতর অতক্ষণ ধরে ময়লা আবর্জনা জমিয়ে রাখলে তার নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়তে বাধ্য। জিনিস সঠিক জায়গায় রাখুন। ঘরের ভেতরে সব জিনিস সঠিক জায়গায় রাখা জরুরি। কোনো জিনিস ব্যবহার করলে ব্যবহারের পর তা আবার নির্দিষ্ট স্থানে রেখে দিন, না হলে ঘরে এনার্জি প্রবাহিত হতে বাধার সৃষ্টি হবে। আপনার জামা কাপড়, তোয়ালে, চিরুনি এবং অন্যান্য জরুরি সামগ্রী ব্যবহারের পর তাদের নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলবেন না। পুরনো আর্থিক কাগজপত্র। একটা কথা জেনে রাখুন, আপনার আর্থিক বিষয়ক পুরনো কাগজপত্র ঘরে নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। তাই অপ্রয়োজনীয় কাগজপত্র, রসিদ ইত্যাদি জমিয়ে রাখবেন না। যদি কোনো কাগজ রাখার দরকার পড়ে তাহলে নির্দিষ্ট ফাইল করে রাখুন। সবথেকে ভালো হয় যদি ডিজিটাল কপি করে রেখে দিতে পারেন। জানালার ধুলো। পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করানোর জন্য অবশ্যই জানালা দরজা খোলা রাখবেন। তবে জানালা দরজায় যেন ধুলো ময়লা জমে না থাকে। জানালা দরজার ধুলো ঘরে পজিটিভ এনার্জি প্রবেশে বাধার সৃষ্টি করে। মরা গাছ। বাড়িতে ইনডোর প্লান্ট রাখা খুবই ভালো, তবে তা যেন শুকিয়ে না যায়। ঘরের ভেতর মরা গাছ রাখা অত্যন্ত অশুভ। তাই ঘরে গাছ রাখলে তাতে নিয়মিত জল দিন।